রাধে রাধে বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজ চলে এসেছি আরেকটা ব্লগ নিয়ে। আজকে আমরা যাচ্ছি দুর্গাপুরের চিত্রালয়ের মেলাতে। মেলা যাওয়ার আগে পৌঁছে গেলাম সিটি সেন্টার। এখন আপনারা দেখছেন জংশন মল। ভাবলাম মলের ভিতরটা আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখাবো, তারপরে না হয় চিত্রালয়ের মেলাতে যাব। এখন প্রায় 8টা বাজে, তো চলুন ভিতরটা একবার ঘুরে আসি। আর বাইরের দিকটাতে ঠিক এইরকম। আপনারা হয়তো অনেকেই গেছেন এখানে, যারা দুর্গাপুরে থাকেন তারা তো প্রায়ই গেছেন, আর যারা বাইরে থাকেন এখনও যাননি তাদের জন্য এই ভিডিওটা। এটা জংশন মল। তো জংশন মলে ঢোকার আগে আমরা চলে যাব পাশেই স্পেন্সারে। স্পেন্সারটা কীরকম ভিতরটা আপনাদেরকে একটুখানি ভিডিওতে দেখাবো। তো দীপু এবং দীপুর বাবা গেছে গাড়ি পার্ক করতে। ওরা গাড়ি পার্ক করে এলেই আমরা যাব স্পেন্সারের দিকে। তো চলুন। এখন আমরা আছি জংশন মলের একবারে সামনেটাতে। এখানে বেশ কিছু কাউন্টার আছে, দেখুন ট্রেন্ডসম্যান, তারপরে বাটা, এমপি জুয়েলার্স, এরকম বেশ কিছু ক্লথ সেট এবং জুয়েলারির কাউন্টার আছে। আমরা এগুলোর ভিতরে আর যাব না, কারণ আমাদের কিছুই কেনাকাটার করার নেই। আমরা যেহেতু ঘুরতে এসেছি তাই একটুখানি ঘুরে এবং আপনাদেরকেও দেখিয়ে তারপর আমরা চলে যাব আবার চিত্রালয়ের মেলাতে। তো এই দেখুন আমরা স্পেন্সারের ভিতরে ঢুকে গেছি, আর ঢুকেই স্পেন্সারের সামনেই এই কাউন্টারটা ভীষণ ভালো লাগলো। এটা হাতের তৈরি জিনিসপত্ররই কাউন্টার একটা, বিভিন্ন হাতের তৈরি জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে। আর এবারে চলুন ভিতরটা ঘুরে আসি। তো ভিতরটা খুব বেশিক্ষণ আমরা ছিলাম না, অল্প সময়ে একটুখানি ঘুরেছি। আমার দীপুর জন্য একটা টিফিন বক্স কেনার ছিল, তো সেইটা একটুখানি দেখলাম। এই দেখুন, এটা হলো কসমেটিক্সের কাউন্টার। তো এখান থেকে আমি কসমেটিক্স কেনাকাটা কিছুই করিনি, কারণ আমি ব্যবহারও করি না। যেটা ব্যবহার করি সেটা হচ্ছে ল্যাকমি লিপস্টিক শুধুমাত্র। তো সেটা আমি পানাগড় থেকেই কিনি। আর সবচেয়ে ভালো লাগলো যেটা, যে এখানের যে ফলের কাউন্টারটা, ফল সবজি, এই কাউন্টারটা আমার ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর সুন্দর ফলগুলো এবং এত তাজা ফলগুলো দেখে ভীষণই নিতে ইচ্ছা করছিল। কিন্তু আগেই বললাম আমরা মেলা যাচ্ছি, তো এখান থেকে কিছুই কেনাকাটা করব না। আর এই দেখুন দীপুর বাবা দাঁড়িয়ে পড়েছে চকলেট দেখতে। ও যেখানেই যায় সেখানে চকলেট দেখতে দাঁড়িয়ে পড়ে। আসলে ও চকলেট খাওয়ার জন্য যে দেখে তা না, ও নিজেও তো চকলেট বিক্রি করে। তাই সুপার মার্কেটে ও যে চকলেটগুলো বিক্রি করে সেগুলোর কীরকম দাম আর ওর দামের মধ্যে যে পার্থক্য সেটা ও একটুখানি দেখার চেষ্টা করে। তো ও এখানে চকলেট দেখছে, বিস্কুট দেখছে, যেগুলো ও নিজে বিক্রি করে সেগুলোর দামগুলো একবার দেখে নিচ্ছে। আর আমি আর দীপু আলাদা জায়গায় একটুখানি ঘুরে ঘুরে দেখছি। এই সবজির কাউন্টারটার কথাই আপনাদেরকে আগে বলছিলাম। দেখুন কি সুন্দর ফ্রেশ সবজিগুলো, তাই না? বেশ ভালো লাগছিল, খুব নিতে ইচ্ছা করছিল এখান থেকে সবজিগুলো। যদিও সবজি আমাদের পানাগড়েও পাওয়া যায়, তাও মনে হচ্ছিল এখান থেকে নিই, কিন্তু কোনো কিছুই নেব না, সেটা আপনাদেরকে আগেই জানিয়েছি। আমরা কিছুই নেওয়ার নেই এখান থেকে আমাদের। তাও দীপুর বাবা একবার বলল যে কোল্ড ড্রিঙ্কস নেবে, তো যেহেতু ভারী নিয়ে যেতে অসুবিধা হবে, আবার মেলা ঢুকবো, সেই জন্য কোল্ড ড্রিঙ্কসটাও আমরা আর নিইনি। আর এই যে ফলের কাউন্টারটা, এই ফলগুলো কিন্তু পানাগড়ে আমি খুব একটা দেখি না। কিছু কিছু ফল দেখি, কমন ফল, কিন্তু অনেক ফল আছে যেগুলো নামও আমি জানি না। তো সেই ফলগুলো পানাগড়ে আমি দেখতেও পাই না। এগুলো সাধারণত সুপার মার্কেটগুলোতেই দেখা যায়। তো পানাগড় যেহেতু একটা পঞ্চায়েত এরিয়া এবং ছোট্ট বাজার ওখানে, তো খুব ফলের ভ্যারাইটি বা সবজির ভ্যারাইটি যা আছে সেগুলো নেই। এবারে আমরা চলে যাব জংশন মলের দিকে। তো স্পেন্সারের ভিতর দিয়েই চলে গেলাম জংশনের মধ্যে। আর জংশনের মধ্যে ঢুকেই সবচেয়ে যে ভালো লাগলো, এই দেখুন এই মূর্তির কাউন্টারটা। কি সুন্দর সব মূর্তিগুলো, চোখ ফেরানো যাচ্ছে না মূর্তিগুলো থেকে। দারুণ দারুণ সব মূর্তি, এত ভালো লাগছিল, মনে হচ্ছিল যেন সব কটা পারলে নিয়ে নিই। এরকমই হয়, কোথাও গেলে অনেক জিনিস যেগুলো ভালো লাগে সেগুলো দেখলে এত নিতে ইচ্ছা করে, কিন্তু কখনো টাকার অভাবে, কখনো কোথায় রাখবো সেটা মনে হয় যে কোথায় নিয়ে গিয়ে রাখবো। এত সুন্দর করে সাজিয়ে সেরকম ঘরও নেই, সে কারণে নেওয়া হয় না।
সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াই হচ্ছে টাকাটা, মানে এইগুলোর এত দাম, আর সুপার যেরকম ভালো হয় ব্র্যান্ডেড পাওয়া যায়, দামও সেরকম হয়। এবার দীপু চলে গেল ওর শখের জিনিস এসকেলেটারে চাপতে, বললো মা একবার উপর থেকে ঘুরে আসি। তো ও গেল উপরটা ঘুরে আসতে, আর সেই সময়ে দীপুর বাবা এখান থেকে কিনলো একটা আইসক্রিম। ওর এখানকার আইসক্রিম খাওয়ার ভীষণ ইচ্ছে হয়েছে এবং গরমও ছিল, যদিও ভিতরটা ঠান্ডা, কিন্তু এই আইসক্রিমটা নিয়ে টেস্ট করলো। ওর যে খুব ভালো লেগেছে সেটা মনে হলো না ওর মুখ দেখে। এই আইসক্রিম, কুলফি আইসক্রিম, যেটার দাম নিয়েছিল 85 টাকা সম্ভবত, তো ওর ভালো লাগেনি। এবং ও আমাকে জিজ্ঞেস করলো যে আমার কেমন লেগেছে। আমার এমনিতেই মিষ্টি খুব একটা ভালো লাগে না, আইসক্রিম যদিও খায় একটু আধটু, কিন্তু আমার ভালো লাগেনি। আর এই দিকটাতে যে গাড়িগুলো আছে, এই গাড়িগুলো আমি দীপুকে দেখিয়ে বলছিলাম যে এই গাড়িগুলো আগে যখন জংশন মল হয়নি তখন বিগ বাজারে এই গাড়িগুলোতে দীপু খুব চেপেছে, তখন বিগ বাজারে যেতাম। আর এই দেখুন, অনেকেই যারা মন্তব্য করেন যে আমাকে দেখতে পান না, এবার আমি নিজেকে একটু দেখিয়ে দিলাম। এবার আমরা জংশন মল থেকে বেরিয়ে যাচ্ছি। জংশন মলের সামনেটা দাঁড়িয়েই নিজের একটুখানি ভিডিও করে নিলাম, কারণ অনেক বন্ধুরা আমাকে বলে যে আমাকে নাকি তারা দেখতে পায় না ভিডিওতে, ওই জন্য একটুখানি নিজের ক্লিপও নিয়ে নিলাম। তো চলুন, জংশন মল থেকে বেরিয়ে এবার যাব চিত্রালয়ে। চিত্রালয়ে যাওয়ার আগেই দেখা হয়ে গেল আমার ভাগ্নির সাথে। ভাগ্নি ওর ছেলেকে নিয়ে, শাশুড়ি মাকে নিয়ে এসেছে বেড়াতে, কারণ আজকে ছেলের ওর জন্মদিন। তো ওদের সঙ্গে দীপু এবং দীপুর বাবা একটু ধোসা খেলো। ধোসা খেয়ে এবার চলে এসেছি চিত্রালয় মেলাতে। এখন বাজে রাত্রি 9:30। সবারই প্রায় বাড়ি ফেরার পালা, আর আমরা এখন সবে মাত্র মেলায় ঢুকবো। নিজেকে আরেকবার দেখিয়ে নিলাম। তো চলুন এবার মেলার দিকে যাওয়া যাক। সাড়ে 9টা বাজে, সবাই ফিরছে এখন, বাড়ি ফিরছে। বিশেষ করে তো তোর যারা দূরে তারা সবাই ফিরে যাচ্ছে। একদিকে ভালোই হয়েছে, শনিবার তো 85 টাকা দেখাচ্ছে। মেয়েরা কানের কিনবে, গয়না কিনবে, প্রথম তো ছিল কানের আছে, কিনে নেবে রুল নাম্বার 1, জীবনও কোনো মেয়ের সাথে মেলা ঘুরতে আসবে। শ্রীরাম ভক্ত ওই দেখো রাক্ষস হইয়া বিভীষণ বইছে। কতদিন ধরে আসলে কীর্তন করছি একাধারে, এখন আপনাদের কাছে হ্যাঁ, কোনো অহংকার নয়, কোনো অভিমান নয়, কীর্তনিয়ার অহংকার নয়, বামুনের অহংকার নয়। জগন্নাথ দেবকে দর্শন করে আমরা চলে যাব মেলার যে মূল আকর্ষণ সেই সুনামি রাইডের দিকে, সেটা একবার দেখতে। আর দেখুন কত ভক্তবৃন্দ একত্রিত হয়েছে কীর্তন শোনার জন্য। এত রাত হয়ে গেছে, তাও এখন ভক্তরা কি সুন্দর কীর্তন শুনছে। আর আপনাদেরকে তো এই কীর্তনের ভিডিওটি আমি আগেই শেয়ার করেছি, আপনারা যারা দেখেননি তারা অবশ্যই চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে নেবেন।
এখানে সুমন ভট্টাচার্যের কীর্তন হচ্ছিল আমরা যেদিন মেলা দেখতে গিয়েছিলাম। তো চলুন এবারে এই মেলার যে মূল আকর্ষণ এবছরে নতুন এসেছে সুনামি রাইড। কি ভয়ানক এই রাইডটা, সবাই যখন চিৎকার করছিল তখন নিজেরই বুকটা কেঁপে উঠছিল। আমি কোনো দিনই বলতে গেলে রাইডে চাপিনি, কোনো রাইডে হ্যাঁ বসে আছে, এরপরে কিনা মাথা নিচের দিকে থাকবে। এরপরে থাকবে মাথাটা নিচের দিকে। কেমন লাগলো আপনাদের পুরো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা এই রাইডটাতে চেপেছেন তারাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।